বন্ধুরা, সংসারের সংকীর্তন সিরিয়ালের আজকের রিভিউ। কাদম্বরী মাথায় হাত দিচ্ছে, তখন টুনির মা বলছে, হাত হাতাখুন্তিতে ওঠার আগে তো তোমার মাথায় উঠে গেছে গো। এত কম সময়ে এত জনের জন্য রান্না করবে বলে তারা চিন্তিত হয়ে পড়েছে। শান্তি তখন সেখানে এসেছে, বলছে যে কাকিমা, আমিও তো এই বাড়ির বউ, শ্বশুর বাড়ি তো নিজের বাড়ি হয়, আমিও রান্না করব। শান্তি তারপর পাশ থেকে আটা নিয়ে লুচি বেলতে শুরু করেছে। এদিকে কাদম্বরীও ছোলার ডাল রান্না করছে। শান্তি বলছে, যা, বাড়িতে তো চাটাই রান্না করা হয়নি। এদিকে শান্তি চা বসিয়েছে, কাদম্বরী ছোলার ডালে চিনি দিচ্ছে, শান্তি লঙ্কার গুঁড়ো দিতে যাচ্ছে। কাদম্বরী বলছে, এত লঙ্কার গুঁড়ো তো এই বাড়িতে কেউ খায় না। শান্তির বান্ধবী এদিকে লাইভ করছে, পাশে ব্রজ বসে আছে। শান্তির বান্ধবী তারপর ব্রজর কাছে জানতে চাই এই বাড়ির ইতিহাস সম্পর্কে। ব্রজ বলছে, আমি তো ইতিহাসে অনেক কিছুই পড়েছি, পানিপথের যুদ্ধ পড়েছি, এগুলো পড়েছি, কিন্তু শান্তির বান্ধবী বলছে এগুলো নয়, এই বাড়ির ইতিহাস সম্পর্কে বলুন। মদন তখন ক্যামেরার সামনে গিয়ে বলছে, আমি এই পরিবারের ভাগ্নে মদন। নন্দ বলছে, আজকে বরঞ্চ এই পর্যন্তই থাক, তুমি যে নিজের নামটা মনে করে বলতে পেরেছো এটাই অনেক। তখন সামনে গিয়ে বলে, আমি আমার ট্যালেন্টটা দেখিয়ে দিই। জয়ন্ত বলছে, কোনো দরকার নেই। শান্তির মা তখন বলছে, এই পরিবারের সবাই অনেক হাসি খুশি আর মজার। জয়ন্ত বলছে, এই পরিবার সম্পর্কে আমার বাবাই ভালো বলতে পারবেন, আমি বাবাকে ডেকে নিয়ে আসি। তখন সেখানে বংশী চলে এসেছে। শান্তি তারপর বংশীকে বলে যে, আমার বান্ধবীরা এই বাড়ির বনিয়াদি সম্পর্কে কিছু জানতে চাইছে। বংশীও তো খুব খুশি হয়ে গেছে। তখন মদন বলছে, বুঝতে পেরেছি, সবই মন জয় করার ধান্দা মামার। বংশী তারপর বলছে, 7 পুরুষ আগে এই বাড়ি তৈরি হয়েছিল, আর আমি হলাম 8ম পুরুষ। বাড়ির ছাদে উঠে শুধুই চারিদিকে গঙ্গা দেখতে পেতাম, আর দেখতে পেতাম আমাদের হোশিয়ারির দোকানটা। স্বয়ং মধুসূদন দত্ত তো আমাদের এখান থেকে কোচ নিয়ে লন্ডনে গেছিল পড়ে। শান্তির দাদু তখন বলছে, একেই বলে খাস বনেদি পরিবার। নন্দ তখন বলছে, এই মেয়েটা যদি ভিডিওটা একবার ছেড়ে দেয় তাহলে কালকে বাবা ঢপবাজ দাদু হয়ে একদম ফেমাস হয়ে যাবে। বংশী বলছে, উনি আমাদের দোকান নিয়ে খুব সুন্দর একটা কবিতা লিখেছিলেন। তখন শান্তির দিদা বলছে কবিতাটা শোনাতে। বংশী বলছে, সে তো আমি ভুলে গেছি। নন্দকে বলছে, তুই একটু মনে করে বলতো। শান্তি তখন বলছে, দেশি হোক বা বিদেশি, রাজা হোক বা প্রজা, বন্ধ করুন এদিক ওদিক গেঞ্জি খোঁজা। এদিকে রান্নাঘরে কাদম্বরী বলছে যে সমস্ত রান্না শেষ হয়ে গেছে, এবার কিন্তু পরীক্ষার পালা। তখন আভা বলছে, আমাদের রান্না খেয়ে কিন্তু সবাই ধন্য ধন্য বলবে। তখন শান্তি সেখানে এসেছে। কাদম্বরী বলছে যে, তুমি কিন্তু কাউকে বলবে না তুমি আমাদের রান্নাতে সাহায্য করেছো। শান্তি বলছে যে, কাকিমা, এই রান্নাঘরটা আপনার, তাছাড়া আমি কাউকে বলবো না। এদিকে শান্তি দিদা বলছে যে তিনি সবার জন্য নববর্ষ উপলক্ষে অনেক জামা কাপড় নিয়ে এসেছে। টুনির মা বলছে, আমার জন্য নিশ্চয়ই নিয়ে এসেছো। তখন মদন বলছি, তুই কি এই বাড়ির মধ্যে পড়িস নাকি? শান্তি তখন বলছে যে, এই পরিবারের প্রত্যেকটা মানুষকে প্রণামী দেবার আগেই এই পরিবার যার আশীর্বাদে চলে সেই মানুষটাকে দেওয়া উচিত। বংশী তখন বলছে, দিন, আমাকে দিন। শান্তি বলছে, না, তার আশীর্বাদে আপনিও চলেন, সে হলো স্বয়ং কৃষ্ণ। শান্তি তখন বলছে, আমি আমার কাপড়টা পরিবর্তন করে আসি। জয়ন্ত বলছে, কি ব্যাপার, এই বাড়িতে সবাই পরিবর্তন হয়ে যাচ্ছে, এটা কোনো ঝড়ের পূর্বাভাস না তো? স্বয়ং রাধা গোবিন্দই সেটা জানেন। শান্তি তারপর বৃন্দাবন ও বিলাসিনী রায় আমাদের এই গানটা গাইতে গাইতে স্বয়ং রাধা মাধবের পোশাক পরিবর্তন করে দিয়েছে। শান্তির গান শুনে সবাই মুগ্ধ হয়ে গেছে। বংশী তখন মনে মনে বলছে যে, বৌমা বাঙাল হলে কি হবে, গানের গলাটা কিন্তু খুব মিষ্টি, একেবারে ময়নার মতো। বংশী তারপর শান্তিকে বলছে, তুমি খুব ভালো গান করেছো, কিন্তু একটা দুটো উচ্চারণের সময় একটু বাঙাল টান ছিল। শান্তি তখন বলছে যে, জয়ন্তর মুখে যদি এইরকম বাঙাল টান আপনি দেখেন তাহলে তো আপনার ভালো লাগবে না, তাই ভাষার টান আর মাটির টান সবসময় থাকা উচিত। তখন শান্তির দাদু বলছে, এই রকমই টান তুমি তোমার পরিবারের উপর রেখো দিদি ভাই। আগামী পর্বে দেখা যায় জয়ন্ত তার বাবাকে বলতে এসেছে যে, বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, শান্তির বাড়ির লোকজন এখানেই আজকের রাতটা থেকে যাক। বংশী বলছে, কেন? বংশীবদন ভট্টাচার্যের এই বাড়িটা কি লজ বলে তোমার মনে হচ্ছে? তাছাড়া তুমি এখানে বলার কে যে থেকে যাবে ওরা? শান্তি এই কথাগুলো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। বন্ধুরা, তোমরা কমেন্টস করে জানিও কেমন লেগেছে আজকের পর্বটা।